জয় রাধা মাধব। সমস্ত ভক্তের চরণে শতকোটি প্রণাম। আজ বাংলা ক্যালেন্ডারে 25শে শ্রাবণ বর্ধমানেশ্বর যে শিব আছে, যেটা মোটা শিব বা বড় শিব নামে আমরা পরিচিত, সেই মোটা শিবতলার আজ আবির্ভাব দিবস। আজ এর দিনেই মাটি খুঁড়ে ওই মোটা শিব বা বর্ধমানেশ্বরকে খুঁজে পাওয়া যায়। আমরা সেই বর্ধমানেশ্বরের মন্দিরে এসেছি। শ্রাবণ মাসের আজ রবিবার জল ঢালা হবে বলে, আজ আবির্ভাব দিবস বলে এত ভিড়, সেই জন্য চোঙা লাগানো হয়েছে। এই দেখুন বর্ধমানেশ্বর কত বড়। বর্ধমানেশ্বরের মাথায় ওপরে চোঙার নালা দিয়ে জল, গঙ্গা জল, দুধ যা ভক্তরা ঢালছে তা ওই পাইপ লাইন দিয়ে এসে বর্ধমানেশ্বরের মাথায় পড়ছে। মন্দির চাতালে কীর্তন হচ্ছে একদিকে, প্রচুর লোকের জমায়েত, প্রচুর ভিড়ও হয়েছে। আমরা এসে সিঁড়ি দিয়ে উঠে যেখানে চোঙা লাগানো আছে সেই পথে গঙ্গা জল ঢাললাম। সেদিক থেকে পাইপ লাইনের মাধ্যমে এসে বর্ধমানেশ্বর মহাদেব শিবের মাথায় পড়ছে। অন্যদিন এই রকম পরিস্থিতি থাকে না, ভেতরে ঢুকেই পুজো দেওয়া যায় এবং বর্ধমানেশ্বরকে জল অভিষেক বা দুধ দিয়ে অভিষেক করা যায়। আজকে এত ভিড় হয়েছে বলে এই ভিড়টাকে এড়ানোর জন্যই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করানো হচ্ছে না। সবাই এই সিঁড়ি দিয়ে উঠে যে পাইপ লাইন করা হয়েছে সেখানে জল ঢালছে, সেটা দিয়েই এসে বাবা বর্ধমানেশ্বরের মাথায় জল পড়ছে। এই যে এখান থেকে হচ্ছে, এই যে মাটিটা খোঁড়া আছে, এখান থেকেই বাবার আবির্ভাব হয়েছিল। কিছু দল শ্রমিক মাটি খুঁড়তে গিয়ে কোদালের শাবলের আঘাতে মাটির তলা থেকে আবিষ্কার করেন এই বর্ধমানেশ্বর বৃহৎ আকারের এই শিবলিঙ্গ। এই হচ্ছে মেলা প্রাঙ্গণ যা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর ভক্ত এসে, সামনে একটা পুকুর আছে, এরা ম্যাক্সিমামই ভক্তজন কাটোয়া থেকে গঙ্গা জল নিয়ে পদযাত্রা করে এসে বর্ধমানেশ্বর মহাদেবকে জল অভিষেক করাচ্ছেন। অনেকে গাছতলায় ভগবান শিবের নামাঙ্কিত তিলক কপালে এঁকে দিচ্ছে। আমি এবং আমার ননদ গেছিলাম এই বর্ধমানেশ্বরের শিবতলায়, যেটি আলমগঞ্জে অবস্থিত। আমরাও শিব তিলক এঁকেছি ওখানকার সাধু সন্ন্যাসীদের হাতে এবং কিছু ভিডিও করেছি। ওই দেখুন চোঙা পথে, নালি পথে গঙ্গা জল, দুধ এসে বাবা ভোলেনাথের মাথায় পড়ছে। দেখেছেন তো কত বৃহৎ শিবলিঙ্গ, সচরাচর এরকম শিবলিঙ্গ দেখা যায় না। কত বড় শিবলিঙ্গ দেখুন। এই শিবলিঙ্গটি মাটির তলা থেকে আবিষ্কার করেন কিছু শ্রমিক দল। পরে বর্ধমানের পৌরসভা থেকে সেটিকে মন্দির আকারে নির্মাণ করা হয়। এই যে চোঙাপথ, এখানে সবাই ফুল বেলপাতা দিচ্ছে, কিন্তু ফুল বেলপাতা দেওয়ার জন্য এই জায়গাটা নয়, এটা অনেক ভক্ত হয়তো বুঝতে না পেরে এখানে দিয়েছে। এই ঠিক নিচেই বর্ধমানেশ্বর অবস্থিত। নালা পথে তার অভিষেকের জল, দুধ ভক্তদের দ্বারা অর্পণ করা তা আসছে। আর প্রচণ্ড ভিড় চারিদিকে। সামনে একটা সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে। এই যে মেলারতে আমরা যে শিব তিলক এঁকেছি কপালে,
আমি এবং আমার ননদ। এই দেখুন শিব তিলকের কিছু ভিডিও বিভিন্ন সাধু সন্ন্যাসী করছেন, তার একটি ভিডিও আমি করেছি। খুব সুন্দর করে ভগবানের তিলক এঁকে দিচ্ছে কপালে, তার ভিডিও এটা রয়েছে। এর সামনেই যে স্টেজটা দেখতে পাওয়া যাচ্ছে পেছন দিকে, এখানে 4-5 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর পাশে প্রসাদ রন্ধন হচ্ছে এবং সমস্ত আগত ভক্তকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই দেখুন শিব তিলক হলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখুন এই একটা বটবৃক্ষ, বিরাট বৃহৎ আকার, বহু প্রাচীন। মেলার শব্দ শুনতে পাচ্ছেন, কত গর্জন জনগণের, প্রচুর ভিড় হয়েছে। সবাই সামনে একটা পুকুর আছে, সেখানে চান করে এসে মহাদেবের মাথায় জল ঢালছে। আর এই যে মেলা প্রাঙ্গণ, নানা দোকানের বসেছে জিনিসপত্র নিয়ে, ভক্তগণ আসছে, পুজো দিচ্ছে, কেনাকাটি করছে, প্রসাদ ভক্ষণ করছে, তারই কিছু চিত্র। এই যে মেলা প্রাঙ্গণ, আর একবার দেখে নিই। আমরা যখন প্রথম এখানে এলাম তখন খুব ভিড় ছিল। আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা ক্লান্ত হয়ে, এই দেখুন পুকুরটা সামনে, যেখানে স্নান করে এসে মহাদেবের মাথায় জল ঢালছে। যেটা বলছিলাম, ভক্তরা কাটোয়ায় গঙ্গা জলে স্নান করে এসে এখানে পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালছেন। সব ক্লান্ত পরিশ্রান্ত, কোথাও গাছের নিচে রেস্ট নিচ্ছে। এই দেখুন সবাই বসে আছে, আর মেলার কেমন গর্জন শুনুন জনগণের। খুব সুন্দর এই নানা রকম রঙিন জিনিসপত্র দিয়ে সাজানো দোকানহাট। কেমন লাগলো বাবা বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবসের মেলা জানাবেন। এখানেই শেষ করছি। ওম নমঃ শিবায়। জয় রাধা মাধব।